অন্যের প্রতি নিজের সবটুকু ইফোর্ট ইনভেস্ট করার পাশাপাশি নিজের প্রতিও কিছু ইনভেস্ট করেন। দেখবেন দিন শেষে আপনি নিজেকে বলতে পারবেন যে, "না, এত সবকিছু সবার জন্য করার পাশাপাশি আমি আমার নিজের জন্য কিছু করতে পেরেছি।" হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদা। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার আরও একটা সুন্দর ডেইলি ব্লগে। তো এই ব্লগে আপনাদেরকে আমি কিছু জ্ঞানমূলক কথা বলব। আসলে জ্ঞানমূলক না, এটা আমি আমার নিজের জীবন থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বিবাহিত জীবনের প্রায় ৬টা বছর হতে চলছে বা ৬টা বছর ক্রস করছি। তো এইটুকু জীবনে এটা আমি খুব ভালো করে বুঝছি। আমরা মেয়েরা না যতই করি সেটা নিজের পরিবারের জন্য হোক, আরেকজনের পরিবারের জন্য হোক, দিন শেষে মেয়েদের একটা অপবাদ মাথায় নিতে হয় যে তুমি কি করছো, কতটুকু করছো। তাই বলব যারা আমরা মেয়েরা আছি তারা অন্যদের জন্য তো করতে হবে অবশ্যই। মেয়ে হয়ে যখন জন্ম নিছি আরেকজনের জন্য আমাদের সবটুকু ইফোর্ট দিতেই হবে। কিন্তু পাশাপাশি আমাদের নিজের প্রতিও কিছু ইনভেস্ট করা উচিত যাতে দিন শেষে আমরা আমাদের নিজেদের মানসিক শান্তির কারণ আমরা নিজেরাই হতে পারি। নিজেদের জন্য কিছু ভালো কিছু করা উচিত। নিজেদের কোনো শখ থাকলে সেটা নিজেই পূরণ করা উচিত। আরেকজন কে পূরণ করলো এটার আশায় বসে থাকা উচিত না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি আপনার নিজেই সে আপনার ছোট ইচ্ছাটা পূরণ করুন। দেখবেন দিন শেষে অনেকটা মানসিক শান্তি পাবেন। অন্ততপক্ষে এটা ভেবে বসে থাকতে হবে না যে আমার জন্য কেন কেউ কিছু করল না। আপনি এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমার জন্য আমি একাই যথেষ্ট। আসলে কি আমরা মেয়েরা তো আমরা চাইলে অনেক কিছু পারি। আমাদের আল্লাহ এতটা ধৈর্য দিছে, এতটা শক্তি দিছে যে আমরা চাইলে অনেক কিছু পারি। তো যাই হোক এতক্ষণ অনেক জ্ঞানের কথা বললাম। এখন আসি আজকের কথায়। আজকে কলেজে গেছিলাম। নতুন একটা ইয়ারে ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়ে আসলাম। তো সংসারে কিন্তু শত, শত কাজ। তো এত কাজ করার পরেও কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে। তার জন্যই চলে গেছিলাম। আর সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভাল লাগছিল। আর এখানে একটু পাগলামি করতেছিলাম। কারণ বাসায় যেয়ে আমার একরাশ কাজ পড়ে আছে। তাই নিজেই নিজেকে এভাবেই মোটিভেট করি। পারলে আপনারাও করতে পারেন। ভালো লাগবে দিন শেষে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। টাটা।